যে আলুর রসটা রেখে দিয়েছিলাম সেই রসটা দিয়ে এবারে মুখে বানাবার প্যাক বানাবো। আর এটা আমাদের মুখটার স্কিনটাকে আরও ব্রাইটার বানিয়ে দেয় আর হোয়াইটার বানিয়ে দেয়। আর আমি এই সময় হাফ চামচেতে পেস্ট নিয়ে নেব। আর হাফ কফিটা ছিল, সেই কফিটা আমি এর মধ্যে ঢেলে দেব। আর এর মধ্যে আমি দেব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা হাফ চামচের থেকে কম নেব। তারপরে আবার ভালো করে মিক্স করব। এর মধ্যে কয়েক ফোঁটা লেবু দেব। আপনাদের স্কিনে যাদের লেবুটা সহ্য হয় না তারা দেবেন না। অনেকেরই স্কিনে লেবু মাখলে অনেক কিছু দানা টানা হয়ে যায়, তারা লেবুটাকে অ্যাভয়েড করবেন। এবারে আমার এরকম দেখুন একটা প্যাক তৈরি হয়ে গেছে। এবারে এই প্যাকটা আমি মুখে লাগাবো। এবারে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি। এই ব্রাশের সাহায্যে কিভাবে লাগাচ্ছি দেখুন। চোখের একটু সাইডগুলোতে যখন লাগাবেন, যেহেতু এতে পেস্ট আছে, একটু ঝাঁঝ ঝাঁঝ লাগবে মিন্টের মতন, কিন্তু লাগিয়ে নেবেন অবশ্যই। তাহলে আমার লাগানো হয়ে গেছে দেখুন। এইভাবে লাগাবেন, তারপরে 10 মিনিট অপেক্ষা করবেন। এবারে আমার প্যাকটা বেশ ভালোই শুকিয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এবারে এটা কিভাবে ঘষবো সেটা দেখুন। মাসাজ করতে করতে কিভাবে ঘষবো দেখুন। রাউন্ড রাউন্ড করলে স্কিনটা টাইট হয়। আর যখনই মুখটা ম্যাসাজটা করবেন তখন সর্বদা স্কিনটা ওপর দিকে উঠাবেন, তাহলে যে আমাদের বয়স হলে মুখের স্কিনটা ঝুলে যায়, সেটা ঝুলে যাবে না। এইভাবে মাসাজ করতে থাকবেন। গলার কাছটা এরকম করে, আর চোখের তলাটা কখনো অন্য আঙ্গুলগুলো দিয়ে করবেন না, এই রিং আঙ্গুলটা দিয়ে করবেন, তাতে বেশি চাপ পাবে না। একবার ক্লকওয়াইজ, একবার অ্যান্টি ক্লকওয়াইজ। এবারে কপালটা করব। এই জায়গাটা এইভাবে আঙ্গুলটা রাখবেন, তারপরে করবেন। 5 বার করলাম। আবার আর একটুখানি মাসাজ করে নিই। নাকটা যখন করব তখন এইভাবে ঠোঁটটাও এটা দিয়ে করে নেবেন। ঠোঁটও ময়লা হয়, ঠোঁটটাও পরিষ্কার হয়ে যাবে। করে নেব। একটা টাওয়েল রুমালকে ভিজিয়ে নিয়েছি। জোরে মুছবেন না মুখ, আস্তে করে মুছবেন। দেখুন কেমন হয়ে। আমি মুখটা ধুয়ে এখন চলে এসেছি। দেখুন মুখটা আমার কত চকচক হয়ে গেছে, সফট হয়ে আর ব্রাইটার হয়ে গেছে। আর আপনারাও এটা অবশ্যই করবেন, কিন্তু এটা 4 দিনের পরপর 4 দিন করবেন, 4 দিনের বেশি আর করবেন না। আর এইটা 12 বছর বয়সের পর থেকে যে কোনো ছেলে মেয়ে সবাই করতে পারে, সবার স্কিনেই এটা চলবে। এটা একেবারে ঘরোয়া জিনিস দিয়ে তৈরি, সেই জন্যে কারোই কিছু হবে না। আর আমাদের মতন যারা গৃহিণী, তারা বিউটি পার্লার তো সর্বদা যেতে পারি না, তাদের জন্যেই ঘরের জিনিস দিয়ে এটা খুবই ভালো রেমেডি। কিছুদিন করলেই দেখবেন এর ফলটা আপনি অবশ্যই পাবেন, নিজেই দেখে বুঝতে পারবেন এর ফলটা। আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।